হঠাৎ করে নাজিল হলো আল্লাহ তাআলার গজব। শিলাবৃষ্টিতে লালমনিরহাটের মধ্যে প্রত্যেকটি বাড়ির টিনের চাল ভেঙে যায়, টিনের চাল ফুটো হয়ে তারপর মানুষের শরীরে গিয়ে সেই সকল শিলাবৃষ্টিগুলো পড়ে। আকারে বড় হওয়ার কারণে কয়েকজন মানুষ প্রাণ হারায়। সে শিলাবৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মসজিদে গিয়ে আজান দেয়, মানুষ গিয়ে অবস্থান করে মসজিদের বারান্দায়। তবে সেইখানেও গিয়ে শিলাবৃষ্টি পড়ে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায় মানুষের। হঠাৎ করে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম একটি শিলাবৃষ্টি কেন নাজিল হলো লালমনিরহাটে? এরকম একটি প্রশ্ন আপনাদের সবারই মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে মনে রাখবেন, যেই কোনো জায়গায় যেই কোনো সময় কিন্তু মহান আল্লাহ তাআলার গজব নাজিল হতে পারে। কারণ মানুষ এখন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেও ইসলাম ধর্মটাকে মানছে না। বরাবরই মুসলমান হয়ে বিধর্মীদেরকে আমরা দোষ দিয়ে থাকি, তবে আমরা নিজেরা মুসলমান হয়ে কতটুকু ইসলাম ধর্মটাকে মেনে চলছি? প্রশ্নটা নিজেকে করুন। আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন শিলাবৃষ্টির আকারগুলো কত পরিমাণ বড় বড় ছিল, মনে হচ্ছিল পাথরের মতো, এবং এত পরিমাণ শক্ত সেই আকাশ থেকে পড়ার পরেও সেটা ভাঙেনি। সেটা গোল আকারে রয়েছে এবং সেটা মাটির নিচেও গেড়ে গেছে। বৃষ্টির ফোঁটা তো বড় বড় ছিল, সেই সাথে বড় বড় পাথর পড়ছিল মনে হচ্ছে আকাশ থেকে। আর সেই সকল পাথরগুলো পড়ে প্রত্যেকটি বাড়িঘর ভেঙে যায়, কয়েকটি গাছের ডালপালাও ভেঙে যায়। যারা মনে করছেন যে না, মৃত্যুর পরে হয়তো আপনাদের কোনো ধরনের আযাব হবে না, তারা একটু সতর্ক হয়ে যায়। বেঁচে থাকা অবস্থায় দেখছেন আকাশ থেকে কিভাবে পাথর পড়ে। আমরা তো আইসক্রিম কিনে খাই দোকান থেকে, সেই সকল আইসক্রিমগুলো আপনি একতলার উপর থেকে ফেলে দিয়ে দেখবেন ভেঙে গেছে। তবে এই সকল শিলাবৃষ্টির বরফগুলো সেই আকাশ থেকে পড়ার পরেও কিন্তু ভাঙেনি, সেটা যেমন আকৃতি ছিল তেমনই রয়ে গেছে। এবং সেটা পড়ার পরে টিনের চাল, মানে টিন কত মজবুত, সেই সকল টিনের চালগুলো ফুটো হয়ে ঘরে ঢুকে গেছে। মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল, বিছানার মধ্যে রেস্ট নিচ্ছিল, এমন অবস্থায় তার শরীরে গিয়ে পড়ে, সাথে সাথে কয়েকজন দুনিয়া ত্যাগ করে। এই সকল আযাব বা গজব থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই এখনই মহান আল্লাহ তাআলার দেখানো পথে চলুন। আদারওয়াইজ এরকম গজব যেই কোনো সময় যেই কোনো জায়গায় হতে পারে। এখন বলতে পারেন অনেকে, লালমনিরহাটের মানুষগুলো তো হয়তো কোনোদিন কোনো ভুলই করে নাই, সেই জায়গায় কেন আযাব হইল? অন্যান্য দেশের মধ্যে কত পরিমাণ অন্যায় করতেছে, সেইখানে কেন আযাব হচ্ছে না? প্রত্যেকটি জায়গায় আযাব হচ্ছে কোনো না কোনো ভাবে। উপর থেকে পাথর পড়ুক আর নিচ থেকে মাটি সরে যায়, যে কোনো না যে কোনো ভাবে আযাব গজব অবশ্যই নাজিল হচ্ছে। এমন তো অবস্থায় বিজ্ঞান কি বলছে? এগুলো হচ্ছে পৃথিবীর পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তনের কারণে নাকি এগুলো হয়ে থাকে। তারা এখন পর্যন্ত মানে না একজন রয়েছে যার নির্দেশনায় এগুলো হচ্ছে। যারা এগুলো মানে না তাদের টিনের চালও কিন্তু ফুটো হয়ে যায়। উপর থেকে পাথর, নিচ থেকে ভূমিকম্প, সেটা চাপা পড়ে তারাও কিন্তু চলে যায়। এবং চলে যাওয়ার পরে মাটির নিচেই তো যেতে হয়। এবার আপনাকে পুড়ে ফেলা হোক, বা আপনাকে বক্সে বলে মাটির নিচে রাখা হোক, বা আপনাকে এমনিতেই জামা পরে মাটির নিচে রাখা হোক, ঘুরে ফিরে মাটির নিচেই তো যাবে। আর সেইখানে কিন্তু আপনার আযাব অবশ্যই হবে। মৃত্যুর হাত থেকে যেমন আপনি বাঁচতে পারবেন না, সেরকম ভাবে কবরে আযাব থেকে আপনি বাঁচতে পারবেন। সাধারণত এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি আপনি কোনো অন্যায় করেন, তাহলে কিন্তু আপনাকে পুলিশ সাজা দেয়। দেশে আইন রয়েছে, সেই আইন মোতাবেক কিন্তু আপনি সাজা ভোগ করেন। তাহলে যে আপনাকে সৃষ্টি করেছে সে আপনাকে সাজা দিবে না, এটা কিভাবে ভাবলেন? যাই হোক ভাই, এই শিলাবৃষ্টি লালমনিরহাটে দেখার পরে আমার অনেকটা খারাপ লেগেছে, এবং যার কারণে আজকের এই ভিডিওটি বানানো। আপনারা সবাই একটু সতর্ক হয়ে যাবেন। পারলে ভিডিওটি শেয়ার করে এখনই প্রত্যেকটি মানুষের কাছে বার্তাটি পৌঁছে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ অতি বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ হয়ে যাই, সর্বদা মানুষের পাশে দাঁড়াতে। আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।